হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করব সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর বলতে পারো ভীষণ আনন্দেও আছি। কারণ এই শাড়িটার একটা শর্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম রিলসে। আর সেখানে কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িটার একটা গল্প। তো আমি একটা সাদা রঙের প্লেন কটন শাড়ি কিনেছিলাম। একদম সাদা, কোনো রকমের কোনো ডিজাইন ছিল না। শাড়িটা কিন্তু বেশ কয়েকদিন আগে কিনেছিলাম। ভেবে রেখেছিলাম এইটার উপরে কোনো একটা কাজ করব। তো প্রথমে ভেবেছিলাম এটাতে সুতোর কাজ করব, তারপরে ভাবলাম হাতে প্রচুর কাজ রয়েছে আরও অন্যান্য, তো সেই জন্য একটা ফেব্রিকের কাজ করি। আর ফেব্রিকের কাজ করব হোয়াইটের উপরে, লাল ছাড়া তো অন্য কিছু ভাবাই যায় না। সেই কারণে ভাবলাম যে টিউলিপ আঁকবো, আর সেটা হবে লাল রঙের। আর তার সাথে থাকবে পাতা কিছু, যা হচ্ছে সবুজ আর ইয়েলো কম্বিনেশন করে তৈরি করব। তো প্রথমে প্রচুর পরিমাণে ডিজাইন খুঁজছিলাম যে কী ধরনের টিউলিপ আঁকবো, কী ধরনের টিউলিপ আঁকবো। তারপরে গিয়ে খুঁজে পেলাম এই টিউলিপের একটা ছবি। আর এটা রেফারেন্সে আমি আঁকিয়ে নিলাম একটা কাগজের উপরে। তারপরে ধীরে ধীরে শাড়ির উপরে সেটাকে ঠিক করে বসিয়ে নিলাম। আর তারপরে কিন্তু এই যে বড় টিউলিপগুলো যেগুলো ছিল সেগুলো নিচের দিকে ড্র করেছিলাম, আর উপরের দিকে টিউলিপগুলো ড্র করেছিলাম সেগুলো সিঙ্গেল সিঙ্গেল করে একটা টিউলিপ। তো এই যে দেখো, নিচের দিকে আমি ফার্স্টের দিকে ফেব্রিক করা শুরু করেছিলাম। তারপরে ভাবলাম যে না, এখন উপরের দিকেও কিছু করি, যাতে কি না কালার কম্বিনেশনটা আর আমার যে ড্রয়িংটা রয়েছে সেটা ঠিকঠাক থাকে। তো শাড়িটাকে কিন্তু আমি ফার্স্টে পুরোটাই ড্র করে নিয়েছিলাম, আর তার জন্য কিন্তু অনেকটা সময় লেগেছে। শাড়িটা আমার তৈরি করতে মোটামুটি 5 দিন সময় লেগেছে। তার মাঝখানে 2 দিন তো একটু আলসতাতেই চলে গিয়েছিল, কাজ নিয়ে বসাই হয়ে ওঠেন। তা না হলে এটা 3 দিনেই কমপ্লিট হয়ে যেত। কারণ বাড়ির সমস্ত কাজকর্ম করে যিশুকে পড়াশোনা কমপ্লিট করিয়ে তারপরে এই কাজগুলো আমাকে করতে হয়, তো সেই জন্য একটু সময় লেগে যায়। আর আজকে ভাবলাম যে এই শাড়িটা কমপ্লিট করেই ছাড়বো। 3-4 দিন পরে মনে হলো যে আজকে যতই রাত হয়ে যাক না কেন, আমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে। তো সেই কারণে বসে পড়েছিলাম, যাতে কোনো রকমের আর কোনো ডিস্টারবেন্স না হয়। সেই কারণে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, যিশুর পড়া থেকে শুরু করে সমস্ত কিছু। তো আর এই শাড়িটা তৈরি করার আগে আমি বিয়ের আগে বেশ কয়েকটা শাড়ি বানিয়েছিলাম, মানে আমার জেঠিমাকে বানিয়ে দিয়েছিলাম, মাকে বানিয়ে দিয়েছিলাম। আর সেগুলো কিন্তু ছিল পুরোটা স্টিচের উপরে। কোনো দিন যদি সময় হয় বা বাড়িতে গিয়ে যদি সেই শাড়িগুলো খুঁজে পাই, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একটা ছিল প্রপার স্টোনের ওয়ার্ক, সেটা এই কচু কলা পাতা কালারের যে কালারটা হয় গ্রিনের, সেটার উপরে স্টোন ওয়ার্ক ছিল। আর একটা মায়ের ছিল পিঙ্ক কালারের উপরে ব্লু আর গোল্ডেন কালারের জারির কাজ ছিল। আর সেগুলো কিন্তু পুরোটাই সেলাই করে করা ছিল। আমার কিন্তু ভীষণ পছন্দের ছিল। আর জেঠিমার যে শাড়িটা তৈরি করে দিয়েছিলাম, সেটার সাথে ব্লাউজও তৈরি করে দিয়েছিলাম, একদম জরি দিয়ে কাজ করা, জরি আর স্টোন ওয়ার্ক। তো যাই হোক, এরপরে ইচ্ছা রয়েছে যে আমি একটা জরির ওয়ার্কের কাজ করব। দেখা যাক কখন কি সময় হয়, কারণ শাড়ি তৈরি করতে অনেকটা সময় লেগে যায়। যেমন এই শাড়িটা তৈরি করতে সময় লেগে গেছে। এখন আর সেই রকমভাবে সত্যিই সময় পাই না। মনে হয় একজন যদি হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে কত ভালো হতো, তাহলে হয়তো আরও অনেক অনেক কাজ করতে পারতাম। কিন্তু যাই হোক, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। সমস্ত কিছু সেরে তারপরে নিজের সময়টুকু বের করে, আর অন্য কিছুতে সময় না লেগেই সেই সমস্ত সময়টা আমি এই কাজের মধ্যে দিই। ফেব্রিক করাটা কিন্তু সেইভাবে কোনো দিনও শেখা হয়নি। আমার আশেপাশে অনেকেই শিখেছিল, আর ওদেরকে দেখতাম আর ভাবতাম যে যদি শিখতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু বর আমাকে বলে যে আমার হাতের কাজ নাকি এমনিই সুন্দর, দরকার নেই আর শেখা, তুমি চেষ্টা করো এমনিই হয়ে যাবে। আর কোথাও রং করার ক্ষেত্রে যদি আটকে যাই, তাহলে ওই আমাকে হেল্প করে দেয়। ওর হেল্পটা কিন্তু শুধুই মুখে অবধি থাকে, মানে মুখেই বলে দেবে হেল্প বলতে, কিন্তু আমাকে বলে দেবে যে কোন কালারে মিক্সড করলে কীভাবে হবে, কোন তুলিটা কীভাবে টানতে হবে, সেইটুকু হেল্প করে দেবে। ছবি কিন্তু কখনো আঁকিয়ে দেয় না। যখনই বলি একটু ছবি কোনো এঁকে দাও, কঠিন ছবি হলে যদি বলি এঁকে দাও, তাহলে বলবে আমার থেকে ভালো তুমিই আঁকতে পারবে, তুমি এঁকে নাও। কারণ ও বলে ওর নাকি হাতে এখন আর সেই প্র্যাকটিসটা নেই, যেটা কিনা অনেক দিন আগেই ছেড়ে গিয়েছে। যেহেতু অনেক দিন ধরে রং তুলির সাথে ওর কোনো সম্পর্ক নেই, সেই কারণে বলে যে আমি আঁকতে পারবো না, তুমি এঁকে নাও। তো সেই কারণে বাধ্য হয়ে আমাকেই আঁকতে হয়। আর যেমন পারি তেমনটাই এঁকে নিই, চেষ্টা করি যথেষ্ট ভালো আঁকার। তবে জানি না, পুরোপুরি হয় না, কারণ সেইভাবে তো শেখা হয়নি। তবে হ্যাঁ, মন খারাপ করি না যে শিখিনি বলে কিছু পারবো না, চেষ্টা করলেও সবটাই হয়। শিখতে গেলেও তো একটা সময় তুমি নাই পারতে প্রথমে, কিন্তু শিখতে শিখতে তো পেরেই যাও না। তো সেই রকমই আমারও মনে হয় যে এটাও আমার কাছে এক ধরনের শেখা। সেটা না হয় নিজে থেকেই হলো। তো যাই হোক, চেষ্টা করছি। এখানে দেখো, আমি ছোট ছোট করে যে ফুলগুলো এঁকেছিলাম, সেখানে কিন্তু ফার্স্টে রেড কালারটা ইউজ করেছি। প্রথমে ভেবেছিলাম যে পুরোটাই রেড দিয়েই করব কিছু একটা, কিন্তু মাথায় কিছুই আসছিল না। অনেক দিন ধরেই ভাবছিলাম
প্রায় 1 মাস হয়ে গিয়েছে আমি শাড়িটা কিনেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, অনেক হয়েছে, ফেলে রেখেছি, এবার এটাকে কিছু একটা করতেই হবে। তো শেষমেশ কিন্তু টিউলিপটাই করেছি। আমার কাছে কিন্তু টিউলিপটা ভীষণ ভালো লাগছিলো। প্রথমে বুঝতে পারছিলাম না যে কীভাবে কালার কম্বিনেশনটা এটার মধ্যে তুলবো, কিন্তু তারপরে একটা একটা ফুল করতে করতে কিন্তু শেষের দিকের ফুলগুলো কিন্তু একদম ইজি হয়ে গিয়েছিলো। মনে হচ্ছিলো এই 5 মিনিটের মধ্যে আমি 2-3টে ফুল করে নিতে পারছিলাম, এতটাই সোজা হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে প্র্যাকটিস আর অভ্যাস। অভ্যাস করতে থাকলে কিন্তু সব কিছুই খুব সহজেই হয়ে যায়। এরকম সিঙ্গেল কালারের কয়েকটা শাড়ি আমার কাছে রয়েছে, ভেবেছি তার মধ্যে কিছু একটা করব, আর যেটা কিনা হবে একদম অন্য রকমের, সব কিছু থেকে আলাদা। তো এই যে দেখো, ফাইনাল কিন্তু আমার এই শাড়িটা মোটামুটি কমপ্লিটের দিকে, একদম শেষের দিকে চলে এসেছি। আর এইটা কিন্তু একদিনেই আমি কমপ্লিট করেছি। আর তারপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে টিউলিপটাকে এইভাবে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করেছিলাম, যেটা কিনা দেখতে আরও বেশি ভালো লাগছিলো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা যদি কেউ এরকম ধরনের শাড়ি পরতে পছন্দ করো তাহলে কিন্তু আমাকে সেটাও জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের জন্য তৈরি করে দিতে। মানে তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু আমার কাছ থেকে এইরকমভাবে ছবি আঁকিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবে, যাতে কিনা আরও অনেকে দেখতে পারে ভিডিওটা। কারণ তোমাদের ভালোবাসাতেই কিন্তু এইরকম কাজগুলো করতে অনেকটা বেশি আগ্রহ পাই, আর অনেকটা করার ইচ্ছেও জাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে অন্য কোনো নতুন কাজ নিয়ে, যেটা কিনা তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।